আসসালামু আলাইকুম। আচ্ছা, ওকে, দেখো, ঢাকা বোর্ড 25 আর যশোর বোর্ড 25 সালে আসা একটি খুবই সুন্দর প্রবলেম। সেটা হচ্ছে তোমার এক্স কিউব প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু 0 সমীকরণের তিনটা মূল দেওয়া আছে, আলফা বিটা গামা। বলছে বিটা প্লাস গামা বাই আলফা কিউব, গামা প্লাস আলফা বাই বিটা কিউব, আলফা প্লাস বিটা বাই গামা কিউব মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে। কি করলাম আমরা? সর্বপ্রথম সামনে সামনে আলফা তিনটা মূলের যোগফল সেটা বের করলাম, মাইনাস বি বাই আসতে কত 0। এরপর দুইটা করে মূলের গুণফল আলফা বিটা বিটা গামা গামা আলফা সেটা বের করলাম, হচ্ছে তোমার সি বাই এ, অর্থাৎ কিউ বাই ওয়ান ইকুয়াল টু কিউ। দুইটা করে মূলের গুণফল আসছে কিউ। এরপর আমরা কি করলাম? তিনটা করে মূলের গুণফল দিলাম, সামেশন আলফা বিটা গামা ইকুয়াল টু মাইনাস ডি বাই এ, মানে মাইনাস আর বাই ওয়ান ইকুয়াল টু মাইনাস আর আসছে হচ্ছে মাইনাস আর। তিনটা করে মূলের গুণফল আসছে মাইনাস আর। ওকে, এরপর আমরা যেটা করলাম সেটা হচ্ছে এই যে তোমার মূলগুলা দেওয়া আছে, এই মূলগুলারই আমরা হচ্ছে তোমার মৌলগুলা বের করার চেষ্টা করলাম, যে বিটা প্লাস গামা ইকুয়াল টু কত মাইনাস আলফা ডিভাইড বাই আলফা কিউ, অর্থাৎ মাইনাস ওয়ান বাই আলফা স্কোয়ার। আবার গামা প্লাস আলফা কত মাইনাস বিটা বাই কিটা কিউ ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই বিটা স্কোয়ার। আবার আলফা প্লাস বিটা কত মাইনাস গামা বাই গামা কিউ ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই গামা স্কোয়ার। আমরা হচ্ছে তোমার সবগুলো আমাদের যোগফল। আচ্ছা, খেয়াল করো, আমাদের বলছে ত্রিঘাত এই মূল বৈশিষ্ট্য সমীকরণ নির্ণয় করতে হবে। তিনটা মূল বিশিষ্ট একটা সমীকরণের ক্ষেত্রে আমরা যেভাবে সমীকরণ গঠন করতে পারি সেটা হচ্ছে তোমার, সেটা হচ্ছে তোমার আহ, একটা সূত্র আছে, সেটা হচ্ছে তোমার আলফা বিটা আর গামা, মানে তিনটা মূল দেওয়া আছে। এই তিনটা মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠনের ক্ষেত্রে যে সূত্র সেটা হচ্ছে এক্স কিউব মাইনাস তিনটা করে মূলের যোগফল, মানে আলফা বিটা প্লাস গামা ইন্টু এক্স স্কোয়ার প্লাস দুইটা করে মূলের গুণফল আলফা বিটা বিটা গামা গামা আলফা ইন্টু এক্স মাইনাস তিনটা করে মূলের গুণফল, মানে আলফা বিটা ইন্টু গামা ইকুয়াল টু 0। এরপর আমরা কি করলাম? আমরা হচ্ছে তোমার এক্স কিউব মাইনাস, যেহেতু তিনটে করে মূলের যোগফল বাই করতে হবে, অর্থাৎ যেহেতু মূলগুলো কত মাইনাস ওয়ান বাই আলফা স্কোয়ার মাইনাস ওয়ান বাই বিটা স্কোয়ার মাইনাস ওয়ান বাই গামা স্কোয়ার সেটা করলাম, ইন্টু এক্স স্কোয়ার প্লাস দুইটা করে মূলের গুণফল, মানে মাইনাস ওয়ান বাই আলফা স্কোয়ার ইন্টু মাইনাস ওয়ান বাই বিটা স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান বাই বিটা স্কোয়ার ইন্টু মাইনাস ওয়ান বাই গামা স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান বাই গামা স্কোয়ার ইন্টু মাইনাস ওয়ান বাই আলফা স্কোয়ার ইন্টু এক্স মাইনাস তিনটা করে মূলের গুণফল মাইনাস ওয়ান বাই আলফা স্কোয়ার ইন্টু মাইনাস ওয়ান বাই বিটা স্কোয়ার ইন্টু মাইনাস ওয়ান বাই গামা স্কোয়ার ইকুয়াল টু 0। ওকে, এখন কথা হচ্ছে আমরা এইগুলো বাইর করবো কিভাবে? মাইনাস ওয়ান বাই আলফা স্কোয়ার মাইনাস ওয়ান বাই বিটা স্কোয়ার মাইনাস ওয়ান বাই গামা স্কোয়ার, এই তিনটা জিনিস আমাদেরকে বাইর করতে হবে। ওকে, এই তিনটা জিনিস যদি আমরা বাইর করতে চাই, সর্বপ্রথম আমাদের আসতে হবে এইখানে মাইনাস ওয়ান বাই আলফা স্কোয়ার মাইনাস ওয়ান বাই বিটা স্কোয়ার মাইনাস ওয়ান বাই গামা স্কোয়ার। মাইনাসটা কমন দিলে মাইনাস ওয়ান বাই আলফা স্কোয়ার প্লাস ওয়ান বাই বিটা স্কোয়ার প্লাস ওয়ান বাই গামা স্কোয়ার আসে। তো মাইনাস সামনে থাকলো এটা, মানে যদি আমরা লসাগু করি তাহলে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার, উপরে আসে বিটা স্কোয়ার গামা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার গামা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। তো এইখানে আমরা আলফা স্কোয়ার বিটা স্কোয়ার আলফা স্কোয়ার গামা স্কোয়ার আলফা স্কোয়ার বিটা স্কোয়ারটা কোথা থেকে পাবো? সেটা হচ্ছে আমরা এখান থেকে পাইতে পারি। আমরা জানি এ প্লাস বি প্লাস হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি। তো সিক্স এম তে আমরা এখানে এ বি না নিয়া বা আলফা, শুধু আলফা প্লাস বিটা না নিয়ে আলফা বিটা বিটা গামা গামা আলফা এটা বুদ্ধি করে নিতে হবে। তাহলে আমরা লিখতে পারবো যে আলফা এ স্কোয়ার মানে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, বি স্কোয়ার মানে বিটা স্কোয়ার গামা স্কোয়ার, সি স্কোয়ার মানে গামা স্কোয়ার আলফা স্কোয়ার প্লাস টু এ বি সি মানে টু আলফা বিটা ইন্টু বিটা গামা প্লাস টু বিটা গামা ইন্টু গামা আলফা প্লাস টু গামা আলফা ইন্টু আলফা বিটা, এরকম লিখতে হবে। আলফা বিটা বিটা গামা গামা আলফা এর মান কত ছিল? এর মান ছিল হচ্ছে তোমার, এর মান ছিল হচ্ছে আমাদের, এর মান ছিল হচ্ছে কিউ। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে কিউ স্কোয়ার ইকুয়াল টু আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, এই যে এর মান ছিল হচ্ছে কিউ। ওকে, যদি কিউ থাকে তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে যে তোমার আলফা স্কোয়ার, এখানে আমরা লিখলাম কিউ, তাহলে কিউ স্কোয়ার ইকুয়াল টু আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার আলফা স্কোয়ার, যেটা আমাদের বের করতে হবে, যেটা আমাদের একটু আগে দরকার ছিল, সেটা আমরা যেখান থেকে পাই গেছি সেটাই আমরা বের করবো। প্লাস টু আলফা, গুণ করার পর টু আলফা বিটা স্কোয়ার গামা প্লাস টু বিটা গামা স্কোয়ার আলফা প্লাস টু আলফা স্কোয়ার গামা ইন্টু বিটা। তো এইখানে আসে কিউ স্কোয়ার আলফা স্কোয়ার বিটা স্কোয়ার প্লাস গামা বিটা স্কোয়ার গামা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার আলফা স্কোয়ার প্লাস টু আলফা বিটার গামা যদি কমন নেই তাহলে আসে হচ্ছে তোমার আলফা বিটা গামা। ওকে,
এরপর আমরা যাবো হচ্ছে তোমার কিউ স্কোয়ার ইকুয়াল টু আলফা স্কোয়ার বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার আলফা স্কোয়ার প্লাস 2 আলফা বিটা ইন্টু গামা কত, আলফা বিটা ইন্টু গামা হচ্ছে তোমার মাইনাস আর আলফা প্লাস বিটা প্লাস গামা কত 0, তাই না? সেটা আমরা একদম প্রথম থেকে দেখে আসছি। তো সেগুলো বসাইলাম, তো বুঝতেই পারতেছি এখানে 0 আসবে। তার মানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার মান আসে হচ্ছে কিউ স্কোয়ার। ওকে, তাইলে আমরা এইটা পেয়ে গেলাম যে এখানে আসবে হচ্ছে তোমার এটার মান কিউ স্কোয়ার, আর নিচে আলফা বিটা আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ারের জায়গায় আমরা লিখতে পারি আলফা বিটা ইন্টু গামা হোল স্কোয়ার, তার মানে কত আর স্কোয়ার অর্থাৎ মাইনাস কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। এরপর আমাদের কি টার্গেট ছিল? এরপর আমাদের টার্গেট ছিল হচ্ছে তোমার সবগুলো মূলে দুইটা মূলের গুণফল নিব, আমি তার যোগ করব। ঠিক সেম ওয়েতে এখানে খেয়াল করো, দুইটা মূলে গুণফল নিয়েছে তার যোগ করছি, তো এইখানে যদি তা করি তাহলে আসে 1/α² বিটা স্কোয়ার প্লাস 1/বিটা স্কোয়ার গামা স্কোয়ার প্লাস 1/আলফা স্কোয়ার গামা স্কোয়ার। তো তারপর লসাগু দিলাম, যোগ বিয়োগ করার পর দেখলাম যে উপরে আসে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার, নিচে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইন্টু গামা স্কোয়ার, আলফা বিটা ইন্টু গামা হোল স্কোয়ার মানে আর স্কোয়ার অর্থাৎ মাইনাস আর হোল স্কোয়ার মানে আর স্কোয়ার। আর উপরে যেটা আছে সেটা যদি আমরা বাই করতে চাই তাহলে আমরা আবার এইখানে আসতে হবে যে আলফা প্লাস বিটা প্লাস গামা স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এভাবে আমাদের কি দরকার? আমাদের দরকার এতটুকু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার, সেটা যদি আমরা বাইর করি তাহলে আসে হচ্ছে মাইনাস মাইনাস 2q। ওকে, তাহলে আসলো হচ্ছে তোমার -2q। ওকে, তাইলে উপরে আসলো -2q, নিচে আসে হচ্ছে আর স্কোয়ার। ওকে, এটাই আমরা এখানে বসাইলাম। আচ্ছা, এরপর আসতে হচ্ছে তিনটা করে মূলের গুণফল, তাহলে কত আসতেছে? তিনটা করে মূলের গুণফল এখানে আমরা বের করছি যে তাহলে তিনটা যদি গুণফল করি মাইনাস ইন্টু মাইনাস মাইনাস 1/আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার মানে আলফা বিটা হোল স্কোয়ার, মানে হচ্ছে তোমার মাইনাস আর হোল স্কোয়ার মানে শুধু আর স্কোয়ার, সামনে একটা মাইনাস -1/আর স্কোয়ার। সেটা যদি আমরা বসাই তাইলে আসছে হচ্ছে তোমার আহ -1/আর স্কোয়ার। এখানে আমরা আবার বসাই দিলাম এইটার জায়গায়, যে এই তিনটা মানে গুণফলের জায়গায় আমরা এটা বসাই দিচ্ছি, তাহলে আসছে হচ্ছে তোমার এরকম। ওকে, আবার ক্যালকুলেশনে যাই, এক্স কিউব মাইনাস হচ্ছে প্লাস কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে মাইনাস 2q আর স্কোয়ার ইন্টু এক্স মাইনাস হচ্ছে প্লাস 1/আর স্কোয়ার ইকুয়াল টু 0। এরপর আর স্কোয়ার দিয়ে যদি আমি উভয় পক্ষে গুণ দিয়ে দিই তাহলে আসে আর স্কোয়ার এক্স কিউব প্লাস কিউ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2q(x প্লাস 1 ইকুয়াল টু 0। আশা করা যায় তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। এইখানে একটা জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে তোমার আহ এগুলো যেহেতু তোমার প্রতিসমমূল অনেকটা, তাই না? তো প্রতিসমমূলের ক্ষেত্রে আমরা কিন্তু অনেক সময় কি করতাম যে তোমার প্রতিসমমূলের ক্ষেত্রে যেমন একটা মূল নেই আমরা এক্স ধরতাম, এক্সটারে তোমার এক্স ধরতাম, and তারপর আমরা যে কোনো মূল যেটা আছে মূলটা এক্স এর মাধ্যমে প্রকাশ করতাম। And এটা যদি করতাম তাহলে দেখা যেত যে এরপরে আমরা জাস্ট তোমার আলফার আলফার জায়গায় জাস্ট তোমার বসা দিতাম আর কি, যেহেতু আমরা যে লিখতেই পারি যে তোমার x³ + qx + r = 0 সমীকরণের মূল যেহেতু আলফা, তাহলে আমরা কি লিখতে পারতাম যে α³ + q α + r = 0, তাই না? তো আলফার জায়গায় যদি আমরা এক্স এর মাধ্যমে প্রকাশ করতাম তাহলে কিন্তু এই আলফার জায়গায় জাস্ট এইটাই যে কত আসছে √(-1/x)টা, সেটা যদি বসে দিতাম তাইলে কিন্তু আসতো। কিন্তু এখানে কথা আছে যে তুমি দেখবা যে আমরা যখন ম্যাথগুলো করি সবগুলো কিন্তু বাস্তব সহগ বিশিষ্ট হইতে হয় এই টাইপের, যে তোমার প্রতিসমমূলের ক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু দেখো যে মাইনাস আছে and তার উপর বর্গমূল আছে, অর্থাৎ মাইনাসের উপর যদি বর্গমূল আসে তাহলে আমরা কি জানি জটিল সংখ্যা হিসাবে পড়ে। তো তাইলে তো আর এটা বাস্তব মূল থাকতেছে না, তাই না? জটিল মূল হয়ে যাচ্ছে। তো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে তোমার এইভাবে করতে পারবো না, আমাদের লং প্রসেসের মাধ্যমেই ম্যাথটা করতে হবে। আশা করা যায় তোমরা ম্যাথটা বুঝতে পারছো। তাহলে ওকে, আজকে এই পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম। ওকে, খুব শীঘ্রই দেখা হবে।